প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। $5 বিলিয়ন লোপাট, হাসিনা পরিবার দুর্নীতি অনুসন্ধানে রুল। বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যেসব আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত। এবার ভারতের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ, যা বললেন ওআইসি। শিক্ষার্থীর নিকাব খোলা বিতর্কে ক্ষমা চাইলেন সে অধ্যক্ষ। সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি। বিদেশে চিকিৎসায় বাংলাদেশিদের বছরে $5 বিলিয়ন ব্যয়, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, 3টি গাড়ি ভাঙচুর। 2 ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি লোপাটের অভিযোগে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আসাফের বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, বাংলাদেশ ওষুধ শিল্পে ভালো অবস্থানে রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক ও স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রায় 1 ঘণ্টা আলোচনা করেন। সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এমপি রণজিৎ চন্দ্র সরকার, বিধান কুমার সাহা ও সিলেট মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সুয়েব আহমেদ ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এছাড়া সাবেক এমপি নজরুল ইসলাম বাবু আছেন সুইজারল্যান্ডে এবং অন্যান্য নেতারা পর্তুগাল, সৌদি আরব, দুবাই সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বিভিন্ন ভিসায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের অপতৎপরতার প্রেক্ষিতে গ্রেফতার অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জানান, ইভেন্টগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হায়দ্রাবাদের সংসদ সদস্য ও এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লোকসভায় বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর হাতিয়ার হিসেবে কেন ব্যবহার করা হচ্ছে? এছাড়া কেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিকাব পরে পরীক্ষায় বসতে না দেওয়ার ঘটনায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার ক্ষমা চেয়েছেন। রোববার সেরাজোন আয়োজিত জরুরি সভায় তিনি শিক্ষার্থী উম্মে আঞ্জুমান আরা ও সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার অঙ্গীকার করেন। সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত ও অবস্থানে বিধিনিষেধ আরোপ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ রবিবার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
রিটে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ও উজ্জ্বল হোসেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশিরা বছরে $5 বিলিয়ন বেশি খরচ করেন বিদেশে চিকিৎসার জন্য, যার প্রধান গন্তব্য ভারত ও থাইল্যান্ড। রোববার পিআরআই ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য দেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তদের হামলায় পুলিশের 5-6 সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে চর ইসলামপুরের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনায় 3টি পুলিশ গাড়ি ভাঙচুর হয়। এ সময় কৌশলে তাহেরী পালিয়ে যান। পুলিশ 6 জনকে আটক করলেও রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে অবসরে থাকা পেনশনভোগীরাও অন্তর্ভুক্ত। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে কর্মকর্তাদের জন্য কম এবং কর্মচারীদের জন্য বেশি ভাতা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান রোববার সচিবালয়ে এ তথ্য জানান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.